ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, জয় শনি মহারাজের জয়। আজকে আমরা আলোচনা করতে চলেছি মেষ রাশির সম্পর্কে। আপনারা অলরেডি জানেন 29 মার্চ শনি রাশি পরিবর্তন করে গেছে, আর এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য 30 বছর পর আবারও শনিদেবের সাড়ে সাতি শুরু হয়ে গেছে। সাড়ে সাতির প্রথম চরণ মেষ রাশির জন্য ঠিক কোন কোন ব্যাপারে কি পরিবর্তন কি ঘটাতে চলেছে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, এখানে আমরা অ্যাকচুয়াল যে ঘটনা ঘটতে চলেছে বা যেই ঘটনা এই ট্রানজিস্টের ফলে ঘটতে পারে সেটা নিয়ে গোচর অনুপাতে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকে অনেক ভিডিও দেখেছেন, এদিক সেদিক অনেকে অনেক কথা বলেছে, অনেকে ভয় দেখিয়েছে, অনেকভাবে আপনাকে নেগেটিভ প্রভাবও দিয়েছে। যে শনিদেবের সাড়ে সাতি মানেই সবসময় যে খারাপ এমনটা কিন্তু কখনোই নয়, বা শনিদেবের এই সাড়ে সাতি যে আপনার জীবনে শুধুমাত্র নেগেটিভ প্রভাবই বয়ে আসে এমনটা কিন্তু নয়। শনিদেব এই সময় আপনাকে সঠিকটা দেখাবে, ন্যায় অন্যায়ের বিষয়ের মধ্যে পার্থক্য দেবে, আপনি কি করছেন না করেছেন তার ফল আপনাকে প্রদান করবে। এই যে আগামী 7.5 বছর আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাড়ে সাতি যদি আপনার জীবনে পজিটিভভাবে করতে পারেন তাহলে আপনি যদি এবারে নিচু অবস্থায় রয়েছেন আপনাকে উচ্চ অবস্থা করতে পারে, মানে গরিব থেকে রাজা পর্যন্ত বানিয়ে দিতে পারে এই শনিদেব। আবার রাজা থেকেও গরিব বানিয়ে দিতে পারে এই শনিদেব। তো সেটা আপনার কর্ম এবং আপনার জন্মছক ডিপেন্ড করবে। তো ভিডিও শুরুতে অবশ্যই আপনাদেরকে বলবো, অনেকে রয়েছেন বলবেন যে ভালো কিছুই ভালো ঘটে না, সবই খারাপগুলোই ঘটে যায়। এটার কারণ হচ্ছে যে কি আপনার জন্মছকে শনিদেব ঠিক কেমন উপস্থিত রয়েছে এটা কিন্তু আমার জানা নেই। অতএব আপনার জন্মছকে শনি কেমন সেটা কিন্তু দেখতে হবে, বা আপনার রাশিচক্রে শনি কেমন সেটা কিন্তু দেখতে হবে। আর এই সাড়ে সাতি লাগে রাশি বেস করে, লগ্ন বেসে নয়। এটা কিন্তু আপনারা সবার প্রথমত মাথায় রাখবেন। আপনার রাশি যদি মেষ রাশি হয় তাহলেই আপনার শনিদেবের সাড়ে সাতি চলবে, মেষ লগ্ন হলে হবে না। চলুন এবারে আলোচনা করবে যাই। মেষ রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি, আপনার রাশির অধিপতি মঙ্গলদেব। আচ্ছা, শনিদেব আপনার রাশিতে দ্বাদশ ঘরে উপস্থিত। দ্বাদশ ঘর সম্পর্কে যদি আপনাদেরকে বলি, দ্বাদশ ঘর হচ্ছে খরচের ঘর, দ্বাদশ ঘর হচ্ছে মেডিকেল, দ্বাদশ ঘর হচ্ছে বিদেশ যাত্রা, দ্বাদশ ঘর হচ্ছে আপনার ব্যয়, ইনভেস্টমেন্ট। এই জায়গা থেকে কিন্তু লক্ষ্য করা হয়, অনেক সময় পুলিশ কোর্ট কাছারি এই জায়গা থেকেও দেখা হয়। তো সেই হিসাবে সবার প্রথমত শনিদেব যেটা আপনার পরিবর্তন দেবে, শনিদেবের সাড়ে সাতি মানে আপনার রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাবে, সেটা যে কোনোভাবেই হোক। হয় আপনি নিজের থেকে রেসপন্সিবিলিটি নিয়ে নিচ্ছেন, অথবা আপনার উপরে রেসপন্সিবিলিটি এমনিই চেপে যাবে কোনো না কোনোভাবে। সেটা আপনার কাজের জায়গায় হতে পারে, পারিবারিক ক্ষেত্রে হতে পারে। আপনারা হয়তো অলরেডি বুঝতে পেরে গেছেন বা ধীরে ধীরে বুঝতেই পারছেন যে আপনার উপরে ডিপেন্ডেন্সি বাড়ছে, আপনার পরিবারে হোক, কাজের জায়গায় হোক, বা আপনার একটা দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। আপনারা নিজেরাই লক্ষ্য করবেন। আর যেটা হচ্ছে আপনার মধ্যে ম্যাচুরিটি নিয়ে আসবে, কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা করা উচিত কোনটা উচিত নয়, এটার একটা মূল্যবোধ আপনার মধ্যে শনিদেব দেবে। শনিদেবের সাড়ে সাতি প্রথম চরণ আপনাকে দিয়ে কিছুটা পরিশ্রম করাবে, আপনার মনে একাধিকভাবে বিভ্রান্ত দেবে, এটা কিন্তু নিশ্চিত। তাই আপনারা কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না, কোনো রকম আপনারা ভুলভ্রান্তভাবে সিদ্ধান্ত নিয়ে এগোবেন না। আপনার মনে নানা রকমের সন্দেহ, নানা রকম নিয়ে প্রশ্ন, আপনার নিজের উপরেও কনফিডেন্স নিয়েও সমস্যা দেখা দিতে পারে। তবে সেই জায়গায় আপনাকে ধৈর্য রাখতে হবে এবং ধীরে ধীরে করে এগোতে হবে, কোনো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না। এরপর হচ্ছে আপনাকে অনেক বেশি পরিশ্রম করাবে, সেই সঙ্গে শারীরিক কিছু সমস্যাও আপনাকে দিতে পারে সেই সঙ্গে। যেমন হচ্ছে আপনার হাড়ের সমস্যা, জয়েন্ট পেন, বা এই কোমরে, হাঁটুতে, মেরুদণ্ডে, ঘাড়ে, এই ধরনের জায়গাগুলোতে কিছুটা আপনাকে সমস্যা দেবে, বা পুরনো কিছু সমস্যাও ফিরিয়ে দিতে পারে। তবে একটা কথা আপনাদের বলবো, এই সাড়ে সাতি আপনার জন্য ঠিক তখনই নেগেটিভ হয়ে যাবে যদি আপনার জন্মছকে শনি খারাপ হয়ে যায়। তাহলে কিন্তু এই যে কষ্টগুলো বললাম, এই যে নেগেটিভ পয়েন্টগুলো বললাম, এগুলো আপনার জন্য বেশি কাজ করবে। কিন্তু যদি আপনার পজিটিভ থাকে তাহলে আপনাকে চিন্তা করার বেশি কিছু নেই, এগুলো আসবে কিন্তু চলেও যাবে, এইটা হচ্ছে ব্যাপার। এর পরবর্তী এটা হচ্ছে কি, যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড ছিলেন, দেখবেন আপনারা ইনভেস্টমেন্টও করতে পারবেন কিছু মেশিনারি জিনিসপত্রে, বা কোনো গাড়ি, বাড়ি, এই ধরনের জায়গাগুলোতে আপনার ইন্টারেস্ট বাড়বে এবং আপনি এই ধরনের জায়গাগুলোতে ইনভেস্টমেন্টও করবেন। আর মেডিকেল সেক্টরে আপনার কিছু খরচ বাড়বে, অনাবশ্যক খরচ বাড়বে, মানে এমন জায়গায় আপনি খরচ করে ফেলতে পারেন যেটা একবারে কোনো মানে নেই। তো সেই জায়গাগুলোকে আপনাকে কন্ট্রোলে আনতে হবে। শনিদেব কিন্তু এটা আপনাকে করাবে। মানে কি, খরচ আপনি বাঁচিয়ে রাখার একটা ব্যাপার যেটা
ওটা কিন্তু আপনার দ্বারা খুবই কষ্টকর হতে চলেছে। আপনারা হয়তো অলরেডি উপলব্ধি করছেন, আপনাদের খরচের লিস্ট হয়তো অলরেডি তৈরি হয়ে গেছে। তো আপনারা যদি এমনটা উপলব্ধি করছেন, নিশ্চিতভাবে আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে ঠিক কেমনটা হচ্ছে। কারণ শনিদেবের 7.5 অলরেডি শুরু হয়ে গেছে, তারপরে আবার রাহু রয়েছে, ষষ্ঠ যোগ রয়েছে। আপনারা এখন নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে কী পরিস্থিতি আপনাদের রয়েছে। তবে এটার পরিবর্তন নিশ্চিতভাবে থাকবে। প্রথমে 1-2 মাস এই ব্যাপারটা কিন্তু হতে চলেছে, তারপরে নিশ্চিতভাবে পরিবর্তন হবে। লক্ষ্য করবেন আপনারা ধীরে ধীরে। এর পরবর্তী যেটা হচ্ছে, আপনাদের দূরবর্তী যাত্রা নিশ্চিতভাবে হওয়ার সম্ভাবনা তৈরি করবে। যারা বিদেশে থাকেন বা বিদেশে সেটেলমেন্ট হওয়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই শুভ সময় নিয়ে আসবে, আপনাদের জন্য সুযোগ অবশ্যই দিতে চলেছে। এর পরবর্তী হচ্ছে কি, শনিদেবের দৃষ্টি, 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি, যেটা কিনা আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে পড়ছে, আপনার ষষ্ঠ ঘরে পড়ছে এবং আপনার ভাগ্যের ঘরে পড়ছে। এই অর্থের ঘরে শনিদেবের দৃষ্টি মানে বুঝতে পারছেন, এখানেই পরিষ্কার যে আপনার অর্থ ব্যয় হবেই হবে। যদি আপনার জন্য পজিটিভ থাকে শনি, তাহলে নিশ্চিতভাবে আপনার অর্থ যেমন খরচ হবে, সেই খরচের পরেই যেন আপনি একটা বড় লাভ করার সুযোগ পাবেন। হয়তো আপনি ইনভেস্টমেন্ট করলেন, তারপরে সেই ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড় রিটার্ন দিতে পারে, এমনটাও হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। তবে হ্যাঁ, আপনাকে আপনার কথাবার্তাতে গুরুত্ব আনতে হবে। মানে আপনি কখন কি বলছেন এটা আপনার কন্ট্রোলে নাও থাকতে পারে, তাই একটু নিজেকে সংযত রাখবেন আর কি। যেহেতু চন্দ্রের কাছাকাছি যখন শনি থাকে বা থাকবে, এটা কিন্তু হয়তো আপনারা হয়তো অনেকে জানেন, জ্যোতিষশাস্ত্রে অলরেডি লেখাই রয়েছে যে শনিদেব যখনই চন্দ্রের আশেপাশে বা চন্দ্রের কাছাকাছি আসবে, চন্দ্রকে অবশ্যই সমস্যা দেবে। তো হচ্ছে কি, চন্দ্র হচ্ছে আপনার মন, আপনার চিন্তাধারা, এই ব্যাপারে কিছুটা গোলমেলে ব্যাপার নিয়ে আসবে। এটা আপনারা খেয়াল রাখবেন। মানে আপনার সম্পর্কের জায়গায়, আপনার মানে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে বিষয়ের ক্ষেত্রে সম্পর্কটাকে ঠিক রাখার চেষ্টা করবেন। আর যেটা হচ্ছে পরবর্তী যে কি, আপনার ষষ্ঠ ঘরে শনিদেবের দৃষ্টি, ঋণ, রোগ, শত্রু, আপনার শত্রু কিছুটা বৃদ্ধি করাবে, তবে আবারও নাশ করবে। এবং আপনারা সেটা লক্ষ্য করবেন, তারা অনেকভাবে আপনার ঝামেলা করবে, বা কিছু শত্রু, কিছু আপন, কিছু পর, এগুলোকে আপনারা চিনতে পারবেন যে হয়তো আপনার সঙ্গে ভালো, সামনে ভালো পিছনে খারাপ, এরকম ব্যক্তিদেরও আপনারা কিন্তু চিনতে পারবেন। এটা কিন্তু 7.5 আপনাকেই চিনিয়ে দিয়ে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। 7.5 আপনাকে অনেক রিয়ালিটি আপনার সামনে নিয়ে আসতে চলেছে, আপনার জীবনে বাস্তবতাকে আপনার সামনে ধরবে। এটা হচ্ছে আপনারা কিন্তু উপলব্ধি করতে চলেছেন। তো ভয় পাওয়ার কিছু নেই, অ্যাক্টিভ থাকুন, এগুলোকে মেনে চলুন, দেখবেন আপনার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। আর আপনি আপনার কাজের জায়গায় অ্যাক্টিভ থাকবেন। কিছু উপাচার আপনাদের সঙ্গে বলবো, কিছু বাধা কিছু বারণ আপনাদের সঙ্গে শেয়ার করবো, যেগুলো করলে আপনি শনিদেবকে অবশ্যই তুষ্ট রাখতে পারবেন। আপনারা যারা ঋণের চেষ্টা করছেন, তাদের ঋণ সহজে হয়ে যাবে। তবে এখানে একটা বলবো, যারা হয়তো ঋণ হয়তো ছিলেন না, লোন করছিলেন না, কিন্তু আপনারা এবারে লোন নেবেন, কোনো না কোনোভাবে লোনে পড়ে যেতে পারেন। তবে সেটা লোনটা যদি আপনার হিসেব মতো হয়, তাহলেই কিন্তু সেটা ঠিক আছে, না হলে কিন্তু সেই লোনে আপনি অনেক বেশি জর্জরিত হতে পারেন। তো এটা একটু আপনাকে দেখে চলতে হবে। আর স্বাস্থ্যের দিকটা আপনাকে তো বললামই, স্বাস্থ্য অবশ্যই আপনাকে ধ্যান রাখতে হবে, খাওয়া দাওয়া ধ্যান রাখতে হবে, একটু শরীরচর্চায় মনোযোগ হবেন, এটা প্রয়োজন রয়েছে। ভাগ্যের ক্ষেত্রে কিছুটা ডিলেমি লক্ষ্য করা যাবে, কোনো কাজ হয়ে গিয়েও যেন আটকে গেছে, হতে গিয়েও লাস্ট মুহূর্তে আটকে যাওয়া, এই ব্যাপারগুলো থাকবে। হবে না এমনটা নয়, হবে ঠিকই, কিন্তু দেরি করে হবে, এই ব্যাপারটা কাজ করবে। হয়তো আপনারা অলরেডি এর মধ্যে অনেকেই উপলব্ধি করতে পারছেন যে কি, আপনার হয়ে যাওয়া কাজ না হওয়ার একটা ব্যাপার থাকবে। পিতার ব্যাপারে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। পিতার হেলথ একটুখানি ডাউনফল দিতে পারে, কখনো কখনো মাঝে মধ্যে পিতার শরীর খারাপ হওয়া থাকবে। ধার্মিক যাত্রা আপনার হবে, আপনি ধার্মিক যাত্রা অবশ্যই করুন, ধার্মিক যাত্রা করার সুযোগ পাবেন, সেখানে অবশ্যই মনোযোগ রাখবেন। আর অবশ্যই কর্মক্ষেত্রে আপনাকে খুবই অ্যাক্টিভ থাকতে হবে, পজিটিভ থাকতে হবে, আর নিজেকে ন্যায়ের সঙ্গে রাখবেন। কোনোভাবে এমন কোনো কাজ করবেন না যেখানে কারোর সমস্যা হয় বা কারোর ক্ষতি করে আপনি নিজের উন্নতি করার চিন্তা ভাবনাটাও বাদ দিয়ে দেবেন। কারোর টাকা পয়সা আপনি মারবেন না, যার টাকা সৎভাবে থাকবেন, অবশ্যই শনিদেব আপনাকে এই কর্মের ফল আপনাকে নিশ্চিতভাবে দেবেই দেবে। আর আপনারা কিছু উপাচার আপনারা অবশ্যই ফলো করবেন। তার আগে আপনাদেরকে বলি আর একটা বিষয়, যে কি শনিদেবের 7.5 চলাকালীন আপনারা কোনো বড় কাজ আপনারা যখনই করবেন, অবশ্যই গুরুজনদের আশীর্বাদ পরামর্শ নিয়ে নেবেন, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আর আপনার ভাই বোনদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটু বুঝে চলবেন, এটা শুরু থেকেই বলছি, আবারও বললাম, তো ধ্যান রাখবেন।
আর যেটা বিশেষভাবে গুরুত্ব রাখবেন চাকরি ক্ষেত্রে, রাজনীতি হবে, ধ্যান রাখুন। চাকরিতে সুযোগ থাকবে, নতুন চাকরি প্রাপ্তিও কারো কারো জীবনে আসবে, চাকরিতে পরিবর্তন হবে, কারণ ষষ্ঠ ঘরে কিন্তু এটাও দেখা যায়। আর বড় কিছু চাকরিতে প্রাপ্তি ও ঘটার সম্ভাবনা থাকবে কারো কারো জীবনে। যদি আপনার জন্মছকে শনিদেব ঠিক থাকে, পজিটিভ থাকে, তাহলে এই 7.5তেই আপনি কিন্তু চাকরিতে আপনার উন্নতি বা পদোন্নতি লক্ষ্য করবেন। এবারে আসছে আপনাদের কিছু উপাচার বলবো, যেটা কি আপনারা অবশ্যই প্রতি শনিবার মন্দিরে পুজো দিতে পারেন, শনিদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন। আর হচ্ছে কি হনুমান চল্লিশা প্রতিনিয়ত পাঠ করুন, এতে কিন্তু আপনার নেগেটিভ প্রভাব অনেকটাই কমবে। হনুমান চল্লিশা পাঠ করতে পারেন বা হনুমানজির পুজো করতে পারেন, যে কোনো একটা। আর হচ্ছে কি দান ধ্যানে গুরুত্ব রাখুন, কালো কুকুর বা আপনারা পশু পাখি এদেরকে খাওয়াতে পারেন। যারা গরিব এবং দুরস্থ লোক তাদেরকে আর্থিক সহায়তা করতে পারেন। কালো রঙের বস্ত্র, জুতো, ছাতা এগুলো আপনারা দান করতে পারেন আপনার সামর্থ্য মতো। আপনাকে বলছি না আপনি নিজে পকেট খালি করে খরচা করুন, এগুলো করুন, আপনি নিশ্চিতভাবে পজিটিভ রেজাল্ট পাবেনই পাবেন।